স্বামীর বাড়িতে নির্যাতন সহ্য করতে না পেরে শিরিন আক্তার মুক্তা ৩০ নামে এক গৃহবধূ বিষপান করে আত্মহত্যা করেছেন বলে অভিযোগ উঠেছে। মঙ্গলবার ৪ জুন দুপুরে ঝালকাঠি সদর উপজেলার গাবখান দানসিঁড়ি ইউনিয়নের ওস্তাখান গ্রামে এই ঘটনা ঘটে। নিহত শিরিন আক্তার মুক্তার পিতা মোস্তফা শরীফ অভিযোগ করে বলেন, ১৩ বছর আগে জাকিরের সাথে আমার মেয়ের বিয়ে হয়। সেই থেকে আমার মেয়েকে নির্যাতন করে আসছে। আমার মেয়েকে নির্যাতন করে হত্যা করা হয়েছে। ওর শরীরে বিভিন্ন স্থানে মারধরের চিহ্ন পাওয়া গেছে। আমি এর বিচার চাই। তবে অভিযোগ অস্বীকার করে ওই গৃহবধূর শাশুড়ি বলেন, আমার একটা নাতি মাদ্রাসায় লেখাপড়া করে। ও মাদ্রাসায় না যাওয়ার কারণে আমার ছেলে বউ তাকে মারধর করে। সেটি আমরা প্রতিবাদ করার আগে বিষপান করেছে। আমার ছেলে ওই সময় বাড়িতে ছিল না। এ বিষয়ে ঝালকাঠি সদর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা ওসি মোহাম্মদ শহীদুল ইসলাম বলেন, এ ঘটনায় ওই গৃহবধূর স্বামী জাকিরকে পুলিশ হেফাজতে নেওয়া হয়েছে। অভিযোগ পেলে আইনগত ব্যবস্থা গ্রহণ করা হবে। জ্বালাবার পরেও আমার মেয়ে বলছে যে আব্বা আপনি কিছু বলবেন না, আমার শাশুড়ি শ্বশুরে আর কতদিন থাকবে। হ্যাঁ, এরপর আমি আর কিছু বলতাম না। ও আসছে ধরেন 15 দিন 20 দিন আমার বাড়িতে বেড়াইতে, তারপরে আবার ওই শাশুড়ি আইয়া আবার বুঝাইয়া নাইয়া লই যাইতে নিয়ে ওই যে জ্বালায় হেই আবার নেতে, আবার নাইলে নুনুনদারে পাঠাইতে, অন্যান্য পাশের বাসার লোক পাঠাইয়া এরকম নেতে কয়েকবার করছে। তারপর এইবার যা যা ঘটছে এক কিছু আমাকে কিছু জানায় নাই। বরিশাল হাসপাতালে বলে লই গেছে, এই জায়গা নিয়ে রাত 1:30টায় বলে মারা যায়। আজও আমরা খবর পাই না। আমি বেলা 9টার সময় এক অটো ড্রাইভার হ্যাঁ আমারে বলে যে এরকম আপনার জামাই বাড়ির খবর জানেন? আমি না, আমি তো জানি না। তা কি তাড়াতাড়ি আপনি ফোন দেন। এই আমার মোবাইলটা আসিল না, আমি ধরি আবার ফোন দিছি, আর ফোন রিসিভ করে না তারা। মারিয়ে ফেলাইছে পিটাইয়া আমার মেরে মারছে। আপনারা দেখেন সমস্ত শরীরে। আমি এর বিচার চাই। এই মেয়েটা হয়েছে খুব ভালো এবং ভদ্র। এলাকায় থাকতে কারোর সাথে কথা কাটাকাটি হয় নাই, ঝগড়া হয় নাই। ওর মতন মেয়ে হয় না, ওর মতন মেয়ে খুবই কম। কিন্তু এই মেয়েটাকে অনার্থক যে পিটিয়ে মারছে শ্বশুর এবং শাশুড়ি, এর জন্য আমরা সুষ্ঠু বিচার চাই। ইয়ার চাই ওই বল খেলাইতে যাইবে মা আমি একটু খেলার দিকে না, তুই মাদ্রাসায় যাবি। আর মাদ্রাসায় যাইবে না খাড়াই ধরছে, ধরে তার মাথা জাকির করলাম জানি না, জাকির তো পড়ে গেছে সকালে। এবার দৌড় দিয়া দমের মারা মারছে, ওই তুই হর কি মারকে গিয়ে মরে অনেক কথা কইছে। যাইয়ে ঘরে গেছে নাকি না বেটা ওর মরম নাপতে যেতে মেয়ের মারা দুঃখে নাপতে ওই যাই ভাইয়া গড়িয়া লোক কি দুনিয়ার লাগে আমার নাতি আমার বউয়ের বাপের লাগে আব্বা আমরা কি হবো কানতে আছে। আমি একটু জানছিলাম বরিশালে যাইতে গোসল করছে। হয় ওই এদিকে খাইছে 9টা 10টা দিইনি মুয়ের মাছ কিনে পাঠাই দিছে দিছি মনে নাতির দিকে তোর আমল করতে কম ওই দিকেই দেখো না পরে করে, তারপর যাইতে চায় না। পরে অনেক মারধর করছে। পরে দাদি সে কি সহ্য করতে পারে? পরে দাদি অনেক মন্দ বলছে পর যাইয়া রাগ হয়েছে। পরে ছেলেটারে মারছে, ওর গায়ে কাদা টাদাও ছিল। পরে অমনি মানে হের একটা অভ্যাস কি কেউ লোক যদি ঝগড়া লাগে বা কিছু হের বাইরোগ আছে, এই সমস্যা আছে। তো ওই বাইরোগটা উঠে গেছে, ওই যে চিল্লি করছে মারধর করছে ছেলের, ওই বাইরোগটা উঠছে। পর ওনার আবার যাইয়া এই এমনি পড়িয়ে গেছে। আমরা ছিলাম না, আমরা কাজ করি না, আমাকে তো বড় ওই পেশে আমরা ওই দিক কাজ করি। কাকু আমাকে বলেছে যে এদিকে তাড়াতাড়ি তোরা এদিকে পরে গেছে। পর উনি মনে হয় ওই জায়গায় 2টা ঔষধ ছিল, ওই ঔষধের পাশে ওইটা ছিল, ওই খাইয়ে নিজেরটা নিজে খাইয়ে পরে বলান দেছে কাকু বলান দেছে গেছি পরে আন দেয় কি বমি করে কয় কি আমি তো ঔষধ খাইছি, কি খাইছি দেখ আমারে বাচ্চা সেই পর তো আন দেহি বমি করে নিলে এই সবাই আইসে পর তো পোলা কান্দে হে কান্দে আর আমারে বাচ্চা আমি বলে এই ঔষধ খাইয়ে লাইছি। পরে যাইয়া বোতল দেখাইছে আমাকে, বোতল আর পাইনি। পরে যাইয়া সবাই মিললে মেডিকেল লইয়ে গেছে। পরে জালকাঠি তার আমি যাই না, তারপরের খবর আর আমি জানি না। তবে আমার ভাই স্টেপ করা ওর হের লই ওদিক গেছি, স্কুলে একটু হাঁটাইতে গেছি, তখন এই ইনুস ভাই অর্থাৎ এর যে এই ভগ্নিপতি হের ঘর হয়েছে ওই বোনাল। তার কাছে আমি জিজ্ঞেস করছি কি আপনি এত ব্যস্ত থাকেন, কেবলে মির্গিরোগেতে পাইছে, হয় বাইরের সমস্যা আছে, মির্গিরোতে পাইছে,
এর জন্য জাকিরের বউর অবস্থা খুব বেশি ভালো না। আমি বলছি যে এই পাইতেছি না, অটো খুঁজতেছি, যে অটো যখন না পান তখন আমাদের নৌকো আছে, নৌকোয় টান দিয়ে তাড়াতাড়ি চলে যান, ওইখানে যাই গাড়িতে নিয়ে জালকাড়ি যাবেন না, তাইলে আর অপেক্ষা করেন না। তা আমার বড় ভাই তো আমার সাথে, আমি নিয়ে আমি হাঁটতেছি রাস্তায়। এই কথার পরে এবার কিছুক্ষণ পরে আমি আবার কালাম করবো বাড়ির দরজায় বরমেয়ারে নিয়ে বসে, অসুস্থ মানুষ না একটু কতক্ষণ হাঁটতে পারে। আমি তো যখন বসছি, বসার পরে দেখি ওই মেয়েটারে নিয়ে, এই মহিলারে নিয়ে জালকাড়ি যাচ্ছে। তারপরে বাড়ি যাওয়ার পর শুনি যে এই বেলে ঘটনা ঘটছে। এই ছিল কি ওই বোন টোন ঔষধ দেয় এইগুলো ছিল, এই খাইছে আর ওই বাচ্চাটার মারছে, এই বাচ্চাটার মারছে, এই লইয়াই রাগারাগি তৈরি, এই অন্য কিছু না। নাহলে জাকির যে ছেলে, এবারে 10টা ছেলের ভিতরে একটা ছেলে পাওয়াটা অনেক কষ্ট। এই ছেলেটা বাড়ি আছে না, জাকির বাড়িতেও আছে না। জাকির খুব ভালো একটা ছেলে,